নদিয়ার হাটগাছা অঞ্চলের অনন্তপুর গ্রামে রাজনৈতিক টানাপোড়েনকে ঘিরে নতুন করে জোর জল্পনা তৈরি হয়েছে। কালীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বাপন ঘোষ দাবি করেছেন, অনন্তপুর গ্রামের প্রায় 15টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে ওই পরিবারগুলির হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী বাপন ঘোষ নিজে। তার দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও স্থানীয় অসন্তোষের জেরেই এই যোগদান। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছে। দলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, বিজেপির দাবি ভিত্তিহীন এবং বাস্তবে এমন কোনো যোগদান ঘটেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দুই দলের এই পাল্টাপাল্টি দাবি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নদিয়ার কালীগঞ্জ থেকে স্টিং নিউজের রিপোর্ট। সর্বপ্রথম আমাদের সমস্ত বিজেপির পরিবার থেকে আপনাদেরকে গৌরী শুভেচ্ছা। আমাদের এই জয়েনিং কোনো বলপূর্বক নয়, আমাদের কাজে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকটা মাইনরিটি যেসব গ্রাম আমাদের আছে, আপনারা জানেন কালীগঞ্জ বিধানসভার অনেকটা অংশই আমাদের সংখ্যালঘু বাসিন্দারা থাকেন। তারা আমাদের কাজ, এই সবচেয়ে বড় বিষয় আমাদের প্রার্থী একটু আগেই বললেন, সবকা সাথ সবকা সাথ সবকা বিশ্বাস। এই যে মন্ত্র, এটা কোনো রকম স্লোগান নয়, এটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং আমার মাইনরিটি ভাইরা প্রত্যেকেই দেখছেন। ওনারা আজকে সাহস করে হয়তো এগিয়ে এসছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস কালীগঞ্জের যত মাইনরিটি সংখ্যালঘু গ্রাম আছেন প্রত্যেকে এই নজরটা রাখছেন এবং আমাদেরকে এই বছর ওনারা দুহাত তুলে আশীর্বাদ দিবেন। এবং আমাদের এই যে রাষ্ট্রীয়বাদী বাপন ঘোষ কালীগঞ্জ থেকে দাঁড়িয়েছেন এবং ওনাদের আশীর্বাদের মাধ্যমেই আমরা কালীগঞ্জ থেকে একটি রাষ্ট্রীয়বাদী এমএলএ-কে এবার বিধানসভায় পাঠাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। না, এটা উনি তো অনেক কিছুই বলেন। উনি এই ইলেকশন কালকের আমাদের বিগত দিনে 23 তারিখের ইলেকশনের পরে ওনার মাথাটা আরেকটু খারাপ হয়ে যাবে, কারণ আমরা কালকে প্রায় সেঞ্চুরি পার করেছি এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ উনি সংখ্যালঘুদের যাদের ওপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠন করেছিলেন ওনাদেরকে বিভিন্নভাবে ইউজ করেছেন এবং মাঝে মাঝে টাইমে ওনাদেরকে বলতেন যারা দুধ দেবে তাদের লাঠিও সহ্য করতে হবে, মানে বিভিন্ন পশুর মাধ্যমে তাদেরকে আচরণ করতেন। এবং আপনারা দেখবেন পুরো ইলেকশনে বোম নিয়ে ধরাও পড়বে সেই সংখ্যালঘু, মারাও যাবে সেই তামান্না সংখ্যালঘু। তার ওই সবসময়ের জন্য ওটা উনি ইউজই করেছিলেন। সেটাই এখন সংখ্যালঘু ভাই এবং পরিবাররা সেটা বুঝতে পেরেছেন, তারা আর সেই দ্বন্দ্বের মধ্যে নেই। এবার রাষ্ট্রীয়বাদী ভারতের পক্ষে যে সরকার, সেই সরকারের সঙ্গে ওনারা যুক্ত হচ্ছেন। भारत माता के बीजेपी का जिंदाबाद जिंदाबाद बीजेपी का जिंदाबाद 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 जिंदाबाद।